আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 20শে সেপ্টেম্বর শুক্রবার এবং আগামীকাল 21শে সেপ্টেম্বর শনিবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের মধ্যাঞ্চল এবং উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ সহ সমগ্র দেশে যে ভ্যাপসা গরম রয়েছে সেই ভ্যাপসা গরম কবে নাগাদ কমে আসতে পারে এবং কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। তো এই তাপপ্রবাহ পরিস্থিতি কবে থেকে উন্নতি হতে পারে, এছাড়া এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী দিনে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যার ফলে আগামী 23শে সেপ্টেম্বর থেকে দেশের দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা, দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চালু হতে পারে। তো এই বৃষ্টিপাত কতক্ষণ পর্যন্ত আসতে পারে এবং কবে নাগাদ এই ভ্যাপসা গরম বিদায় নিতে পারে, তো জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। এখান থেকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সমগ্র পশ্চিমবঙ্গে যে ভ্যাপসা গরম বা আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা বিরাজমান রয়েছে। সেই সাথে কিন্তু মেঘের আনাগোনা তেমন দেখা যাচ্ছে না। আমরা গতকালের পূর্বাভাসে যেমনটা বলেছিলাম তেমনটাই দেখতে পাচ্ছি যে ঘামযুক্ত যে আবহাওয়া পরিস্থিতি রয়েছে সেটা বিরাজমান রয়েছে। তবে এই পরিস্থিতি আগামী 22 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে, অর্থাৎ 21-22 সেপ্টেম্বর এই যে আর্দ্রতাজনিত অস্বস্তিকর ভ্যাপসা গরম সেটা আরও তীব্র আকার ধারণ করতে পারে। এছাড়া দেশের 39টি জেলার উপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তো এই তাপপ্রবাহ পরিস্থিতি আগামী 22 তারিখ পর্যন্ত থাকতে পারে। এরপর 22 তারিখ রাত থেকে দেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা, রাজশাহী এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই বৃষ্টিপাতের হাত ধরেই কিন্তু এই ভ্যাপসা গরম বা আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা কিন্তু অনেকটাই কমে আসতে পারে। এরপরে কিছুটা শীতল আবহাওয়ার প্রকৃতি সৃষ্টি হলেও অর্থাৎ এই মাসের শেষের দিকে আবারও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দেশের খুলনা বিভাগের কিছু কিছু জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে এবং সবকটি জেলায় কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি ঘামযুক্ত আবহাওয়া সেটা বিরাজমান রয়েছে। যশোর, মেহেরপুর, শাইলকোপা, তারপর হচ্ছে লোহাগাড়া, সাতকানিয়া, তারপর হচ্ছে খুলনা, তারপর হচ্ছে শ্যামনগর, মংলা, সাতক্ষীরা সবকটি জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। যদি বরিশাল বিভাগের কথা বলতে যাই, আমরা দেখতে পাচ্ছি যে বরিশালের বিভাগে এই মুহূর্তে তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আজ রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। জয়নগর, মিরহাজিগঞ্জ, পাথরঘাটা, খেপুপাড়ার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া তেমন ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। যেমন ভ্যাপসা গরম রয়েছে তেমনটাই অব্যাহত থাকতে পারে আগামী দুদিন। আমরা দেখতে পাচ্ছি যদি ঢাকা বিভাগের কথা বলি, তো ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, মুকসাদপুর, শিবচর, দোহার, বালিয়াকান্দি, পাংশা, শিবালয়, তারপর নাগপুর, টাঙ্গাইল, বাণীস্থলী, গাজীপুর, ডেমরা, কাপাসিয়া, তারপর কিশোরগঞ্জ, কটিয়াদি, নরসিংদী সবকটি জেলার আকাশে কিন্তু প্রায় পরিষ্কার রয়েছে। যেমন আর্দ্রতাজনিত অস্বস্তি ঘামযুক্ত আবহাওয়া রয়েছে সেটা বিরাজমান রয়েছে এবং এই আর্দ্রতাজনিত অস্বস্তি ঘামযুক্ত আবহাওয়া সেটা আগামী রবিবার পর্যন্ত চলমান থাকতে পারে। এরপর শনিবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে, একটি শীতল আবহাওয়া প্রকৃতি সৃষ্টি হতে পারে আগামী সোমবার থেকে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ঢাকা, মুন্সিগঞ্জের কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে মেঘ তৈরি হতে পারে, যার ফলে আজ বিকেল বা রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামীকালও এরকম আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে ঢাকা বিভাগে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে এবং অধিকাংশ জেলায় কিন্তু ঘুমট আবহাওয়া পরিস্থিতি সেটা বহাল রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফরিদগঞ্জ, চাঁদপুর, মতিরহাট, তারপর রয়েছে লাকসাম, নোয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, তারপর রয়েছে মানিকছড়ি, খাগড়াছড়ি, হাটহাজারী, ফেনী, দীঘিনালা, রংধনু, রাঙ্গামাটি সবকটি জেলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার রয়েছে এবং গুমট আবহাওয়া পরিস্থিতি সেটা বিরাজমান রয়েছে।
তবে আজ রাতের দিকে পার্বত্য চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি, রংধনু, খাগড়াছড়ি, দীঘিনালা, তারপর রাজস্থলী, বিলাইছড়ির কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া কক্সবাজারে এবং টেকনাফের কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সাথে সাকারিয়া, তারপর যে খানচি এবং সাতকানিয়ার কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আজ রাতের দিকে। তবে আগামীকালও এরকম আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে চট্টগ্রাম বিভাগ জুড়ে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সিলেট বিভাগের সবকটি জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, মেঘের আনাগোনা তেমন নেই এবং যে আর্দ্রতাজনিত অস্বস্তি ঘামযুক্ত আবহাওয়া রয়েছে সেটা আজও অব্যাহত থাকতে পারে এবং আগামীকালও এরকম পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগের যে সর্বত্র ভারতের এবং বাংলাদেশের যে বর্ডার রয়েছে সেখানে কিছুটা বিক্ষিপ্ত আকারে মেঘ তৈরি হয়েছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি ঢাড়া, তারপর রয়েছে ভালুয়া, তারপর হচ্ছে জারিয়া, জানজিল, তারপর রয়েছে সুনামগঞ্জ, তারপর রয়েছে নেত্রকোনা, তারপর হচ্ছে নালতিবাড়ি, এই অঞ্চলে খুব দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে। তবে ময়মনসিংহ বিভাগে যে আর্দ্রতাজনিত অস্বস্তি ঘামযুক্ত আবহাওয়া রয়েছে সেটা বহাল থাকতে পারে আগামী সোমবার পর্যন্ত। সোমবার রাত থেকে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে এবং মঙ্গলবার থেকে আবহাওয়া পরিস্থিতি শীতল হয়ে আসতে পারে ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে জামালপুর, তারপর হচ্ছে ময়মনসিংহ, তিরিশাল, ভালুকা, কেন্দুয়া, নেত্রকোনার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। তবে রাতের দিকে নেত্রকোনার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। আর যদি আমরা রংপুর বিভাগের কথা বলতে গেলে রংপুর বিভাগে এই মুহূর্তে সবকটি জেলার আকাশ প্রায় পরিষ্কার রয়েছে এবং দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে, যেটা আজ রাতের দিকে লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি, পীরগঞ্জ এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আজ রাতের দিকে। এছাড়া আজ যে রকম ঘ্যাপসা গরম রয়েছে সেটা আগামীকালও এরকম আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে, কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর যদি উত্তরবঙ্গের কথা বলি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আসাম, মেঘালয় এবং সবকটি জেলায় কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় এবং বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতও হতে পারে আসাম এবং মেঘালয়ের কিছু কিছু জায়গায়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের এরকমই পরিস্থিতি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কলকাতা, তারপর হচ্ছে খড়গপুর, কলাঘাট, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বানকুরুলিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, সিউড়ি, নালদিহাতি, তারপর রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর সবকটি জেলার আকাশেই কিন্তু প্রায় পরিষ্কার রয়েছে এবং যে আর্দ্রতাজনিত অস্বস্তি ঘামযুক্ত আবহাওয়া সেটা কিন্তু বিরাজমান রয়েছে এবং এই পরিস্থিতি আগামী সোমবার পর্যন্ত থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে খড়গপুর, তারপর হচ্ছে কলকাতার কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকার মেঘ তৈরি হতে পারে, যার ফলে আজ রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বজ্র বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানে। আর খড়গপুর এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে। এছাড়া আগামী দিনে একটি নিম্নচাপ আসতে পারে, সেই নিম্নচাপের আপডেটটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সরাসরি বায়ুমোড়ে চলে আসলাম, এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিব আগামী দিনে যে নিম্নচাপটি আসছে সেটা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বর্তমানে ভিয়েতনামের উপর একটি নিম্নচাপ বা একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আর এখানে প্রবালী হাওয়া সেটা বিরাজমান রয়েছে, যার ফলে কিন্তু এই আর্দ্রতাজনিত ঘামযুক্ত আবহাওয়া সেটা কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতে আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা কিন্তু বিরাজমান রয়েছে প্রবালী হাওয়ার কারণে। এই আবহাওয়া পরিস্থিতি আগামী সোমবার থেকে উন্নতি হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল 21শে সেপ্টেম্বর সেই নিম্নচাপটি ধীর গতিতে মায়ানমারের নিকটবর্তী স্থানে অবস্থান করছে। এরপর এটি আগামী রবিবার 22শে সেপ্টেম্বর বঙ্গোপসাগরে প্রবেশ করতে যাচ্ছে, যার ফলে আবহাওয়া পরিস্থিতি উন্নতির দিকে চলে আসতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে 22শে সেপ্টেম্বর রাতের দিকে সেই নিম্নচাপটি বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার ফলে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার 23শে সেপ্টেম্বর থেকে। অর্থাৎ এই 23শে সেপ্টেম্বর থেকে যে নিম্নচাপটি আসতে যাচ্ছে তার ফলেই কিন্তু এই আবহাওয়ার পরিবর্তন আসবে এবং এর থেকেই কিন্তু ভ্যাপসা গরম বা আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে সেটা কমে আসতে পারে। আমরা দেখতে পাচ্ছি 23শে সেপ্টেম্বর এর ফলে কতটা বৃষ্টিপাত হতে পারে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে 23শে সেপ্টেম্বর
বিকেলের দিকে সেই নিম্নচাপটি বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত ঘটাতে পারে, যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, তারপর হচ্ছে দক্ষিণবঙ্গের কলকাতা, তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, তারপর হচ্ছে বর্ধমানের কিছু কিছু জায়গায় এই বৃষ্টিপাত ঘটাতে পারে এই নিম্নচাপের কারণে। আমরা দেখতে পাচ্ছি 23শে সেপ্টেম্বর সেই নিম্নচাপের কারণে দেশের উত্তর অঞ্চলেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে 23শে সেপ্টেম্বর থেকে। ময়মনসিংহ, তারপর হচ্ছে রংপুর, সিলেট এবং ভারতের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, তারপর রয়েছে পূর্ব ও পশ্চিম, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে আগামী 23শে সেপ্টেম্বর সকাল থেকে। এরপর আমরা 23শে সেপ্টেম্বর সেটাকে আরেকটু আগ্রহে দেখিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে মৌসুমী অক্ষরেখা অর্থাৎ বর্ষাকাল যেটাকে আমরা বলি, সেই বর্ষাকাল কিন্তু আবার সক্রিয় হতে যাচ্ছে আগামী 24শে সেপ্টেম্বর মঙ্গলবার, যার ফলে ভারতের যে পশ্চিমী যে জেলাগুলো রয়েছে, পশ্চিমবঙ্গ, তারপর বাংলাদেশ, আসাম, মেঘালয় এবং উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। এই বৃষ্টিপাত আগামী 28শে সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকতে পারে, এরপর 29শে সেপ্টেম্বর থাকতে পারে এবং আগামী অক্টোবর মাসের শুরু থেকে আবারও আর্দ্রতাজনিত অস্বস্তি ঘামযুক্ত আবহাওয়া সেটা আবারও বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ আগামী এক সপ্তাহ আবহাওয়া পরিস্থিতি ভালো থাকতে পারে। বর্তমানে যে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে সেটা আগামী 23শে সেপ্টেম্বর থাকতে পারে। এরপর 23শে সেপ্টেম্বর থেকে চলতি মাসের শেষ পর্যন্ত বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে দেশের বিভিন্ন স্থানে। সে সময় একটি আরামদায়ক আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে এবং বাংলাদেশ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গে সবকটি জেলাতে একটি শীতল আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে 23শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত। এরপর অক্টোবর মাসের প্রথম সপ্তাহে আবারও ঘামযুক্ত আবহাওয়া সেটা বহাল থাকতে পারে। তো এই ছিল একটি খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের একটি ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।